মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড শোতে তাসনিয়া ফারিন অন স্টেজ মেগাস্টার শাকিব খানকে বলেছিলেন যে আমি আপনার সঙ্গে কবে কাজ করব, আমি আপনার সঙ্গে কাজ করতে চাই। তার উত্তরে মেগাস্টার শাকিব খান বলেছিলেন করবে। এরকম একটা মোমেন্ট আমরা পেয়েছিলাম যেখানে তাসনিয়া ফারিন কিন্তু মেগাস্টার শাকিব খানের কাছে একটা আবদার রেখেছিলেন যে আমি আপনার সঙ্গে কাজ করতে চাই নায়িকা হিসেবে। তাহলে কি কোথাও গিয়ে সেটাই বাস্তবায়িত হতে চলেছে? প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা আপকামিং রোজার ঈদের এই সিনেমাটিতে কি আমরা তাহলে মেগাস্টার শাকিব খানের বিপরীতে পেতে চলেছি তাসনিয়া ফারিনকে? হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা বেশ ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, তাই আমি তোমাদেরকে বলবো এই ভিডিওটা কেউ স্কিপ করো না। কোনটা হবে বা কোনটা হচ্ছে বা কোনটা হবার সম্ভাবনা প্রবল আমরা পুরোটাই নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করতে গেলে আমাদের প্রথমেই যেটা ভাবতে হবে যে প্রোডিউসার এবং ডিরেক্টর তারা বিভিন্ন সময় যে ইন্টারভিউগুলো দিয়ে এসেছেন সেখানে তারা কি বলেছিলেন। তারা কিন্তু এটা বলেছিলেন যে এই সিনেমাতে 2 থেকে 3 জন নায়িকা থাকবেন এবং একজন নায়িকা থাকবেন একেবারে নতুন একটি মুখ। এবং তোমরা যদি ক্রিয়েটিভ ল্যান্ডের ফেসবুক পেজ ফলো করে থাকো তোমরা দেখবে গত 1-1.5 মাস ধরে ক্রিয়েটিভ ল্যান্ড কিন্তু অডিশনের জন্য নানান রকমের পোস্ট দিচ্ছিল তাদের ফেসবুক পেজে যে নিউ কামাররা যোগাযোগ করুন, অডিশন দিন। তো সেটা তো একটা নতুন ফেস সন্ধানের জন্যই করা। কাস্টিং কল হয়েছিল, আমি সেটা নিয়ে ভিডিও করেছিলাম। তার মানে একটি নতুন মুখ হয়তো ক্রিয়েটিভ ল্যান্ড অডিশনের মাধ্যমেই খোঁজার চেষ্টা করলো। যদি 3 জন নায়িকা থেকে থাকে এই ছবিতে তাহলে একজন না হয় হলো একদম নতুন মুখ, বাকি থাকলো 2 জন। আমার এটা ধারণা কোথাও গিয়ে, আমি জানি না আমি ঠিক কি ভুল, প্রিন্স তো একটা হাই গ্র্যান্ডারের ফিল্ম হতে চলেছে এবং বাজেটের দিক থেকেও বেশ বড় একটা বাজেটের ফিল্ম হতে চলেছে। প্ল্যানিং শুনে তো তাই মনে হচ্ছে বা যতটুকু যা জানতে পারছি, আমার এটা ধারণা একজন ভারতের নায়িকা থাকবেন আর 2 জন হয়তো বাংলাদেশ থেকে থাকবেন। তো এই বাংলাদেশ থেকে যে 2 জন থাকবেন তাদের মধ্যে একজন হবেন একেবারে নতুন ফেস, যাকে হয়তো আমরা এর আগে কখনো দেখিনি, না তো কোনো বিজ্ঞাপনে দেখেছি, না তো কোনো নাটকে দেখেছি, না তো কোথাও দেখেছি, একেবারে নতুন একটা মুখ। তাহলে আর একটা মুখ কি হতে পারে তাসনিয়া ফারিন? এই যে চারিদিক থেকে যে রিউমারটা বা যে বাসটা যে শোনা যাচ্ছে, আমি দেখলাম আমাকে বিভিন্ন সাকিবিয়ান ভাইরা বোনেরা মেসেজ করেছো যে বাংলাদেশের প্রথম সারির একটি মিডিয়া চ্যানেল যমুনা এন্টারটেনমেন্টের তরফ থেকে এই খবরটি করা হয়েছে যে তাসনিয়া ফারিনের থাকার সম্ভাবনা প্রবল প্রিন্স সিনেমাতে মেগাস্টার শাকিব খানের বিপরীতে। তো আসলেই কি হচ্ছে আর কি ঘটছে কি ঘটবে সেটা সময় আমাদের বলে দেবে। এবার প্রসঙ্গটা হচ্ছে তাসনিয়া ফারিনের সঙ্গে মেগাস্টার শাকিব খান, এই ব্যাপারটা সাকিবিয়ানরা কিভাবে নেবে। যদি অভিনেত্রী হিসেবে তাসনিয়া ফারিনকে নাম্বারিং করতে বলা হয়, আমি আউট অফ 10 তাসনিয়া ফারিনকে 8.5 তো দেবই। কারণ তাসনিয়া ফারিন ভীষণ ভালো একজন অভিনেত্রী। আমরা তার ভীষণ সিরিয়াস কিছু ক্যারেক্টার দেখেছি। অসাধারণ একজন অভিনেত্রী তাসনিয়া ফারিন, ভীষণ ভালো একজন অভিনেত্রী, আমরা জানি। তো অভিনয়ের দিক থেকে তাসনিয়া ফারিন বেশ ভালো। এবার প্রসঙ্গটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের বিপরীতে তাকে মানাবে কতটা। মেগাস্টার শাকিব খানের বিপরীতে তাকে না মানাবার কিছু নেই। একটা জিনিস মানতে হবে, যখনই আমরা 3 জন নায়িকা থাকবে এই ব্যাপারটা জানতে পারছি তাহলেই বুঝতে হবে যে 3 জনই কিন্তু মেন লিড নয়। এটা বুঝতে হবে এই 3 জনের মধ্যে যে কোনো একজন হবে মেন লিড, যিনি আসলে নায়িকা, আর বাকি 2 জন গল্পের সঙ্গে এমন ভাবে সম্পৃক্ত থাকবেন যাদেরকে মনে হবে নায়িকা, কিন্তু আসলে ওই একজন মেন নায়িকার থেকে তাদের 2 জনকে আলাদা করা যাবে। বেসিক্যালি এরকমই হয়। আমরা বিভিন্ন সিনেমায় দেখবে এই যে আমরা দেখি না বা জানতে পারি যে 2 জন নায়িকা 3 জন নায়িকা, আমরা যখন সিনেমাটা ফাইনালি দেখে ফেলি আমরা কিন্তু আলাদা করতে পারি ওই 3 জনের মধ্যে মেন নায়িকা কোনটা আসলে। তো এইবারে গল্প কোন ধাঁচে এগোচ্ছে, এক্স্যাক্টলি তাদের স্ক্রিন টাইমিং কতটা থাকবে, কি হবে, সেটা তো একান্তই সময় আমাদেরকে বলে দেবে। তবে তাসনিয়া ফারিন থাকলে এটা খুব অবাক হওয়ার ব্যাপার কিছু নয়। আর রিসেন্টলি তো আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আমরা নাট্যজগতের বিভিন্ন মুখ দেখতে পাচ্ছি। সেদিক থেকে দেখলে তাসনিয়া ফারিন অবশ্যই নাট্যজগতের একটি ফেমাস মুখ। এবং শুধু নাট্যজগতের কেন,
তাসনিয়া ফারিন বড় পর্দায় তিনি অভিষেক করেছেন এবং এছাড়াও বিভিন্ন ওয়েব সিরিজে তিনি কাজ করেছেন। তিনি নিজেকে প্রমাণ করেছেন যে তিনি একজন ভালো অভিনেত্রী। এবার মেগাস্টার শাকিব খানের বিপরীতে এলে সেটা তো একটা আলাদাই লেভেলের মাইলেজ, ওটা নিয়ে তো কোনো ডাউট নেই। সেটা তাসনিয়া ফারিন নিজেও জানেন বলেই মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড শোতে অন স্টেজ তিনি মেগাস্টার শাকিব খানকে একটা রিকোয়েস্ট করেছিলেন বা একটা আবদার করেছিলেন যে আমি আপনার সঙ্গে কবে কাজ করবার সুযোগ পাবো। তো সেক্ষেত্রে যদি তাসনিয়া ফারিন হয়ে থাকে এই ব্যাপারটাকে তোমরা কিভাবে দেখছো সাকিবিয়ান ভাইরা বোনেরা, সেইটা কমেন্ট করে জানাও। আর আমার কোথাও গিয়ে এটা মনে হয় যে প্রিন্স শুটিং শুরু করবার আগে নায়িকার নাম হয়তো বা আমাদের সামনে ডিক্লেয়ার করে দেবে। কাজেই আমরা মোটামুটি এটা ভাবতেই পারি যে নভেম্বরের এন্ড বা ডিসেম্বরের ফার্স্ট বা মিডের মধ্যে প্রিন্স কিন্তু ফ্লোরে চলে যাবে, শুটিং শুরু হয়ে যাবে। তো আমাদের আর খুব বেশি হলে 1 মাস বা 1 মাস 15 দিন ওয়েট করতে হবে সকল আপডেট পাওয়ার জন্য। প্রিন্স টিম ইতিমধ্যে প্রি প্রোডাকশন নিয়ে প্রচন্ড খাটছে। ইতিমধ্যে দাঁড়িয়ে প্রিন্সের প্রযোজক একটি মিটিং এ আছেন, তো তাদের র্যান্ডমলি মিটিং চলছে সিনেমা নিয়ে টিমের সঙ্গে। তো তারা যেটাই করবে অনেক ভেবে চিন্তে করছে যাতে দর্শকের ভালো লাগে। এবার দেখা যাক কি হয়। আর আবু হায়াত মাহমুদ কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে একটা কথা পরিষ্কারভাবেই বলেছেন যে চরিত্রের জন্য যে ক্যারেক্টার মানে বা যে মুখ বা যে অভিনেতা অভিনেত্রীকে আমার দরকার আমি তাদেরকেই কাস্ট করব আমার ছবিতে। সেক্ষেত্রে তাসনিয়া ফারিন মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্রথমবারই আমরা দেখব। তবে তাসনিয়া ফারিন কিন্তু নতুন ফেস নয়। দেখবার ব্যাপার এটা বাকি দুজন তাসনিয়া ফারিনের সাথে যদি কথা হয়েও থাকে প্রিন্স টিমের, আমি জানি না কথা হয়েছে কিনা, আর কথা যদি হয়েও থাকে বা নাও হয়ে থাকে, এখন যেটা রিউমার বা বাজ হিসেবে চলছে সেটা চলুক না, অসুবিধে তো কিছু নেই। আমরা কদিন পরেই আসলটা জানতে পেরে যাব। আমি বেশি এক্সাইটেড বাকি দুটো মুখকে, স্পেশালি এই নতুন ফেসটাকে যে আসছে সে নিজেকে কতটা প্রুফ করতে পারবে। প্রুফ করতে পারলে তো তার কেরিয়ার দাঁড়িয়ে যাবে ভাই, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। কারণ লিড হোক আর সাব হোক যেটাই হোক, মেগাস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার থাকলে তাকে নিয়ে আলাপ আলোচনা হবেই। আর যদি তিনি নিজেকে প্রুফ করতে পারেন তাহলে কে বলতে পারে প্রিন্স সিনেমায় যদি আমি জানি না এরকমটা হবে কিনা, এই নতুন মুখ যদি লিড নায়িকা হিসেবে নাই থাকে, যদি নিজেকে প্রুফ করতে পারে প্রিন্স সিনেমায় যে আমি ভালো আমার জায়গায় ছাপ রেখে গেলাম, কে বলতে পারে পরবর্তী সিনেমায় তিনিই হয়ে যাবেন না লিড নায়িকা? কেউ বলতে পারে না। তো দেখা যাক কি হয়। এক্স্যাক্টলি এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তবে আমি আবারও চলে যাওয়ার আগে বলতে চাই, এটা আমার একটা ধারণা বা আমার এটা মনে হওয়া থেকে বলছি যে 3 জন মুখের মধ্যে একজন হয়তো ভারত থেকে থাকবে। কেন আমি বলছি, কারণ প্রিন্স সিনেমার শুটিং ভারতে হবার কথা রয়েছে। প্রিন্স সিনেমার অনেক টেকনিশিয়ানস ইন্ডিয়ার আছে। ইনফ্যাক্ট ডিওপি নিজেই অমিত রয়, তিনি ইন্ডিয়ার, বলিউডের ডিওপি। সো এখান থেকে একটা ধারণা তো করা যাচ্ছে যে ভারত থেকে নায়িকা থাকবে। এবং এছাড়াও প্রিন্স টিম এটা বলছেন যে বলিউডের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গেও তারা যোগাযোগ করছে। এবার দেখবার ব্যাপার এটাই যে ভারত থেকে আসলেই কোন নায়িকা থাকে, যদি থাকে তো সব মিশিয়ে না একটা ভীষণ একটা আলাপ আলোচনার মধ্যে আছে প্রিন্স, যেটা খুব পজিটিভ। তোমরা এই ব্যাপারটাকে কিভাবে দেখছো সেটা কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।